ভগবানকে ধরি বা আমরা তো ঠাকুরকে ধরেছি, ধরে আমার তো কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি? হয়তো আমি আগে বেশি মানুষকে গালি দিতে পারতাম না, হয়তো বেশি মানুষকে এখন খারাপ ভাষায় গালি দিতে পারি। হ্যাঁ, এই বাঁচা এবং বাড়া এই শব্দটাও কিন্তু হালকা করে বুঝলে আমাদের হবে না। কারণ আমরা বলছি পুরাতনের চর্চা করে নতুনে করি স্থিতি, আদর্শতে চলবি সাধু চলতে গেলে এই নীতি। তাহলে পুরা মনুষ্যানাং সহস্রেষু কশ্চি যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কখন ওই যে ঠাকুর বললেন যে তুমি ভগবানকে যেমনভাবে যতটুকু যা দেবে তোমার হওয়াটাও হবে তেমনি, আর এই হওয়াটাই তোমার পাওয়া। তাদের ভালোবাসা আমার হৃদয়ে জায়গা করে নেয়, সেই জন্য আমাকে কেউ ভালোবাসে না। ঠাকুর একটা বলেছেন যে নিজে যদি ধর্ম করো অন্যকে বাদ দিয়ে ধৃতি তোমার হীনবল হবে দুষ্ট সংঘাত নিয়ে। তাবারা নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা। তাহলে বাঁচা বাড়া নিঝুম হলো, ঠাকুরের ভাবটা তো অনেক উচ্চের। শর্টকাট কথা ঠাকুর বলছেন বাঁচা বাড়ার মর্মজা ঠিকই জানিস ধর্মতা। এই বাঁচা এবং বাড়া এই শব্দটাও কিন্তু হালকা করে বুঝলে আমাদের হবে না। কারণ আমরা যদি বাঁচা মানেই বেঁচে থাকা হয়, যা যদি শুধু বেঁচে থাকা হয়, আরেকদিনও বলেছিলাম আমি বিভিন্ন জায়গায় বলি আমার যেটা উপলব্ধি হয়, তাহলে তো যারা ভগবানের নাম করত, যারা ধর্মপথে চলতো ইষ্টমুখী, তাহলে অনেক দিন বেঁচে থাকতো, বেঁচেই থাকতো। কিন্তু তা তো উপায় নেই। কারণ আমরা যদি দেখি যে স্বামী বিবেকানন্দ 40 বছর কয় মাসে চলে গেছেন, তাহলে কি তিনি ধর্ম করেন নাই? তিনি বেশি দিন বাঁচছিলেন না তো। তাইলে মহাপুরুষদের মধ্যে আমরা দেখি যে বাবা লোকনাথ সবচেয়ে বেশি ধর্ম করেন, তিনি 160 বছর ছিলেন। মহাপ্রভু 48 বছর ছিলেন। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব 56 বছর ছিলেন। তো এইটুকুই নয়, কথাটা হলো আমি প্রসারণ হই, আমি তো মরি না, আমি তো শেষ হই না। আমরা যেভাবে যাই সেভাবেই আবার ফিরে আসি। তো এই আমার প্রসারণটা মনের প্রসারণটা কতটুকু হলো সাধনার ফলে, এটাই আসলে মূল। আমরা যে ভগবানকে ধরি বা আমরা যে ঠাকুরকে ধরেছি, ধরে আমার তো কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি? হয়তো আমি আগে বেশি মানুষকে গালি দিতে পারতাম না, হয়তো বেশি মানুষকে এখন খারাপ ভাষায় গালি দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার কিছু প্রমোশন হয়েছে। বা আমি বেশি মানুষকে ভালোবাসতে পারতাম না, বা আমি এখন বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেছি। আগে মানুষগুলি আমাকে পছন্দ করতো না, এখন মানুষগুলি আমাকে সবাই পছন্দ করতেছে। ঠাকুরের কাছে যারা যেতেন, যারা নিন্দা করতেন না শুনি, যেগুলি আমরা পাই, ঠাকুরের কাছে গিয়ে তার ব্যবহার, তার চাহনি, তাকে দেখলেই যেন ঠাকুরের মানুষের মধ্যে একটা ভাব চলে আসতো। মানে ভাবটা চলে আসতো কেমন? আমাদের মধ্যে কিন্তু সেই ভাবগুলি আছেই, পৃথিবীর সমস্ত ভাব আমাদের মধ্যে আছে, ওই ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। এই যে ভাবটা বাহির থেকে আমাদের ভিতরে এসে আঘাত করে, সেই ভাবটা তখন আমার ভিতর থেকে প্রকাশ পায়। অর্থাৎ তখন ওই যে ঠাকুর বললেন যে তুমি ভগবানকে যেমনভাবে যতটুকু যা দেবে তোমার হওয়াটাও হবে তেমনি, আর এই হওয়াটাই তোমার পাওয়া। খুব কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে ওই যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ 2-1 জন আমাকে স্বরূপত জানার চেষ্টা করে। আর যারা আমাকে জানার চেষ্টা করতেছে, এমন হাজার হাজার জনের মধ্যে কদাচিৎ 1 জন আমাকে লাভ করে বা পায় বা জানতে পারে। তাহলে এই কথাগুলি যদি ঠাকুর বলছে পুরাতনের চর্চা করে নতুনে করি স্থিতি, আদর্শতে চলবি সাধু চলতে গেলে এই নীতি। তাহলে পুরাতনকে নিয়েই পূর্বতনে মানে না যারা, নিছক জানিস ম্লেচ্ছ তারা। আবার পূর্বতনের নবকলবর পরবর্তী যাজন আসেন, এই পরবর্তীর মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন। মানে একটার সঙ্গে একটা এমনভাবে একটা লিঙ্ক করে দিলেন, এজন্য একেবারে একটা এখান থেকে একেবারে লম্বা করে ছোট ছোট পাইপ জোড়া দিয়ে দিয়ে এই 5 কিলোমিটার দূরে নিয়ে যায়, জল ফেলার যেমন পাইপ দিয়ে আমরা নিয়ে যাই। মোটরটা এখানে, কিন্তু জল পড়তেছে কোথায়? কারণ বিদ্যুৎ তৈরি হচ্ছে ওইখানে।
সেই কোথায় কাপ্তায়ে, আর সেখান থেকে বিভিন্নভাবে আমার ঘর পর্যন্ত আসার যে এবার যেন ঠাকুর সেই পূর্বতনের থেকে একেবারে বর্তমান পর্যন্ত এমন একটা সুন্দর সরলরেখা টেনে দিলেন যাতে না বুঝার আর কোনো পথ থাকে না। কারণ ভগবান যখন আসেন, তিনি তো, আমার তো মনে হয় যে আমরা তো ভালোবাসতে পারি না বা বাসি না, তিনি আমাদের ভালোবাসেন, তাই দয়া করে আসেন। কারণ